সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ অপরাহ্ন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। স্যারও ভালো আছি। তোমাদের সহ যারা এই অনলাইন ক্লাসটি দেখছে সবাইকে ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মিন্টু সূত্রধর, সহকারী শিক্ষক, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া। আর আমি বরাবরের মতোই তোমাদের কাছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, প্রতিবারের মতো ক্লাস শুরুর পূর্বে আমরা একটু মজা করি, তাই না? আজকে আমরা কি করতে পারি মজার জন্য বলো তো? চলো আজকে একটা ছড়া গান করি, এবং ছড়াটি তোমাদের খুবই পরিচিত, কারণ আমরা এটা নিচের শ্রেণীতে পড়ে এসেছি। দেখি তো ছড়াটি কি, আমরা কি দেখি তো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনে, মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের ছুটি। এই ছড়াটি আমরা এখন সবাই গান করব। গান গিয়ে আমরা সম্মিলিতভাবে আনন্দ করব, ঠিক আছে? স্যার 1 থেকে 4 পর্যন্ত বলার সাথে সাথে আমরা শুরু করব গানটি একসাথে, ঠিক আছে বন্ধুরা? তাহলে সবাই রেডি? 1 2 3 4। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলের ঝুটি, হা 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 হা। মেঘের কুলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, হা 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 হা। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই মিলে একটা হাততালি দিই আমরা। সুন্দর। তাহলে আমরা তো সবাই জানি প্রক্রিয়ার প্রতীক কয়টি, তাই না? বলো তো কয়টি? হ্যাঁ, ঠিক বলেছ, প্রক্রিয়ার প্রতীক 4টি। আর এগুলি কি কি বন্ধুরা? আমরা সবাই জানি। প্রথমটা কি? যোগ, তারপর বিয়োগ, তারপর গুণ, তারপর ভাগ, তাই না? আচ্ছা, আমরা কিন্তু ইতিপূর্বে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ করে ফেলেছি, তাই না? আর বাকি রইল কি? হ্যাঁ বন্ধুরা, ভাগ। তাহলে আজকে আমরা ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছ? খুবই মজার এটা। আমরা যেভাবে যোগ বিয়োগ গুণ করেছি, এগুলি জানা থাকলে ভাগ অতি সহজেই করতে পারি ভগ্নাংশের, ঠিক আছে? তাহলে আজকে আমাদের পাঠটি হবে 6ষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ, এবং এর অন্তর্গত ভগ্নাংশের সাহায্যে ভাগ, এই অংশটুকু আমরা আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পারবো? হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? তার পূর্বে আমরা গত পাঠে যে আলোচনা করেছিলাম তার একটু অংশবিশেষ আমরা দেখে নিই। গত পাঠে আমরা কি আলোচনা করেছিলাম বন্ধুরা? নিশ্চয়ই মনে আছে। কি করেছিলাম দেখি? মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ দ্বারা গুণ। আমরা কিন্তু সবাই সুন্দরভাবে এগুলি করতে পেরেছিলাম, তাই না?
আচ্ছা, এবং ওই সময় একটা সমস্যা, সর্বশেষ একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই সমস্যাটা একটু দেখি। এই যে দেখো, 1/4 মিটার দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল কত? এই সমস্যাটা আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম। তো সমস্যাটার একটু সারসংক্ষেপটা আমরা দেখে নেই, আমরা গাণিতিক আকারে কীভাবে করেছিলাম। এই যে সমস্যাটা, আর এটার সমাধানটা হচ্ছে এই, আমাদের তো আয়তাকার ক্ষেত্রের বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান, এই যে দৈর্ঘ্য কত 1/4 মিটার গুণ প্রস্থ কত 1/5 মিটার, তাই না? তারপর আমরা কি করেছিলাম, এই যে 1/4 এবং 1/5 এটাকে ব্র্যাকেট দিয়ে মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার, তার বর্গ মিটার হয়ে গেছে। এখন আমরা এটা কোন ধরনের ভগ্নাংশ বন্ধুরা? মিশ্র ভগ্নাংশ। এটাকে প্রথমে আমরা কি করেছি, অপকৃত ভগ্নাংশে পরিণত করেছি। আর আমরা অপকৃত ভগ্নাংশে পরিণত করার নিয়মটা জানি যে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ আর তার সাথে লব হবে যোগ। তাহলে এইভাবে আমরা করেছি 4 একবার 4 আর 3 7, এই যে 7/4 গুণ 5 একবার 5 আর 1 6, এই যে 6/5 বর্গ মিটার। তারপর আমরা কি করেছিলাম, সমান দিয়ে হর গুণ আর লব গুণ। ভগ্নাংশের গুণ কিন্তু এভাবেই করতে হয়, তাই না? নিচে আছে 4 গুণ 5 আর উপরে 7 গুণ 6 বর্গ মিটার। তারপর সমান কত হলো, হর 4 5 বার গুণ করলে হয় 20 আর 7 6 বার গুণ করলে হয় 42 বর্গ মিটার সমান। এই যে এটাকে আবার কি করেছি, লঘিষ্ঠ আকারে করেছি। লঘিষ্ঠ আকারে কীভাবে করতে হয় সেটাও কিন্তু আমরা জানি, তাই না? সাধারণ গুণনীয়ক দিয়ে হর এবং লবকে ভাগ করতে হয়। তাহলে এখানে 2 দিয়ে করা হয়েছে, 2 দিয়ে 42কে ভাগ করলে 21 আর 20কে ভাগ করলে 10, এই হলো 21/10 বর্গ মিটার আমরা পেয়েছিলাম, এটা গত পাঠে, তাই না? এখন আমরা এই যে ভগ্নাংশে ভাগ করতে যাব তার পূর্বে আমরা একটা সাধারণ একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, যেই সমস্যাগুলি আমরা পূর্ণ সংখ্যার মাধ্যমে আগেও করেছিলাম। দেখি তো আমরা সমস্যাটা কি। এই যে 12 বর্গমিটার দেয়াল রঙিন করতে 4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? বন্ধুরা আমরা আবার একটু দেখেছি যে 12 বর্গমিটার দেয়াল রঙিন করতে 4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে আমাদের একটা দেয়াল রঙিন করতে হবে, আর দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে কত, 12 বর্গমিটার। আমরা চিত্রের মাধ্যমে এটা দেখি, এই যে দেখতে পাচ্ছি, এবং এটা একটা রেখা চিত্র আছে। এই যে 0 থেকে এই যে 12 বর্গমিটার লম্বা এই দেয়ালটা, তাই না? 12 বর্গমিটার এই দেয়ালটাকে রং করতে হবে বন্ধুরা আমাদের, তাই না? এই যে প্রশ্ন অনুযায়ী। তাহলে চলো আমরা এই 12 বর্গমিটার দেয়ালটাকে রং করি এবার। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর রং করা হয়েছে, দেখো এই যে দেখো দেয়ালটা, এই যে হুবহু দেয়ালটা, কিন্তু এখানে রং ছাড়া আর এখানে হচ্ছে রং করা। এখন দেখতে পাচ্ছি, দেখো রেখাচিত্র আমাদের বলছে যে এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 বর্গমিটার, তাই না? তো 12 বর্গমিটার আমরা রং করে ফেলেছি। আর এই রঙিনটা করতে কতটুকু রং লেগেছিল বন্ধুরা, প্রশ্নে কিন্তু দেওয়া আছে কত, 4 ডেসিলিটার। তাহলে চলো আমরা আরেকটি রেখাচিত্র দেখি যেটা রং নির্দেশ করছে। দেখো এই যে 0 1 2 3 4, এই যে 4 ডেসিলিটার, এইটুকু এই দেয়ালটা রং করতে 4 ডেসিলিটার রঙের প্রয়োজন হয়েছে, তাই না? আমরা কি সুন্দরভাবে দেখতে পেরেছি? হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে সেটা বের করতে হবে, তাই না? তাহলে 1 ডেসিলিটার রংটা কোথায় আছে দেখি তো বন্ধুরা। এই যে আমাদের 1 ডেসিলিটার দ্বারা কতটুকু দেয়াল রং করা যায় সেটা বের করতে হবে। তাহলে আমরা 1 ডেসিলিটার দ্বারা এই দেয়ালের এইটুকু অংশ রং করতে পারবো না, না তাই না বন্ধুরা? এখন এইটুকু দেয়ালের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করার বিষয়। তাহলে এই বরাবর এখানে একটা আমরা খালি করে দিলাম, এই ঘরে কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসবে, তাই না? তাহলে আমরা কিছু চিত্রের মাধ্যমে অতি সহজে দেখতে পাচ্ছি যে এই বরাবর হচ্ছে 3 বর্গমিটার, এটা তো বর্গমিটার, তাই না? এগুলি 3 বর্গমিটার। তাহলে ফলাফলটা চিত্রের মাধ্যমে বেরোচ্ছে কত,
3 বর্গমিটার। হ্যাঁ, চমৎকার। আমরা চিত্রের মাধ্যমে খুব সহজেই এটা কোনো চিন্তা ভাবনা না করে আমরা দেখে দেখেই বলতে পারি যে 3 বর্গমিটার হয়ে গেছে, তাই না? তাহলে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় বন্ধুরা, দেখো, যখন চিত্র না থাকবে তখনও তো আমাদের সমাধান বের করতে হবে, আর তখন কিভাবে করতে হয় সেটাও আমাদের জানতে হবে, তাই না? একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে আমরা তো এখন মনে করো চিত্র ছাড়া আমরা জানবো না, তাহলে এখানে আছে 12 বর্গমিটার দেয়াল, আর রং হচ্ছে 4 ডেসিলিটার, তাই না? তাহলে এদের মধ্যে একটা সম্পর্কর মাধ্যমেই তো এটা বের হয়েছে, তাই না? সম্পর্কটা কি হলে এখানে 3 ফলাফলটা আসে আমরা একটু খেয়াল করি। এই 12 এবং 4-এর মধ্যে কি যোগ করলে হয়, বিয়োগ করলে হয়, গুণ করলে হয়, না ভাগ করলে হয় বন্ধুরা? এই 3 ফলাফলটা কীভাবে কী করলে আসে বলো তো? হ্যাঁ, ভাগ করলে। এই তো তোমরা সহজেই বুঝতে পেরেছো, ভাগ করলে। তাহলে 12 এবং 4-কে যদি আমরা ভাগ করি, 12কে 4 দিয়ে ভাগ করলে ফলাফলটা হয় 3। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে 1 ডেসিলিটার রং দ্বারা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কতটুকু রঙিন করা যায়, তাহলে এই 12কে 4 দ্বারা ভাগ করলেই বেড়ে যাবে। দেখি তো আমরা গাণিতিক আকারে সেটা। এই যে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল সমান 12 ভাগ এই যে 4 বর্গমিটার সমান 3 বর্গমিটার। তাহলে আমরা গাণিতিক আকারে কিন্তু ফলাফল 3 পেয়েছি, আবার চিত্রের মাধ্যমেও 3 পেয়েছিলাম। তাহলে দুইটা কিন্তু প্রমাণিত, তাই না? তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। সিদ্ধান্তটা কি আমরা দেখি। সিদ্ধান্তটা হচ্ছে যে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান হবে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল, তাই না বন্ধুরা? এটা কিন্তু একক পরিমাণ। তো একক পরিমাণ বের করতে হলে এই যে সিদ্ধান্তটা আমরা উপনীত হয়েছি, সেই সিদ্ধান্তটা প্রয়োগ করলে যে কোনো সমস্যার সমাধান এভাবে আমরা করতে পারি। আর সেটা যদি ভগ্নাংশ হয় এবং একইভাবে আমরা করতে পারবো, তাই না? তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা মূল সমস্যায় চলে যাই। দেখি তো এখানে সমস্যাটা কি বন্ধুরা। দেখো, এই যে 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3/1 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? আমরা কিন্তু পূর্বে যে পূর্ণ সংখ্যা ছিল আর এখন হয়েছে ভগ্নাংশ, কিন্তু আমাদের তো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা জানি এটার কিভাবে এই 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে বের করাটা, তাই না? তার পূর্বে আমরা এই সমস্যাটা একটা রেখাচিত্রের মাধ্যমে চিন্তা করি। দেখি সমস্যাটা কি। এই যে একটা রেখাচিত্র আমরা দেখতে পাচ্ছি, যেটা কি দেয়াল, সেই দেয়ালের এই যে 5/3 বর্গমিটার দেয়াল রঙিন করতে হবে। এই যে 0, তারপর 5/3 বর্গমিটার, এইটুকু পরিমাণ দেয়াল রঙিন করতে হবে। আর করার জন্য আরেকটা যদি আমরা রং নির্দেশক রেখাচিত্র দেখি, এই যে 0, 3/1 ডেসিলিটার, অর্থাৎ আমরা ধরি এইখানে এই পর্যন্ত 3/1 ডেসিলিটার রং লেগেছে এই দেয়ালটা রঙিন করতে, তাই না? তাই তো? তাহলে আমাদের এখন বের করতে হবে 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু দেয়াল রঙিন করা যাবে। তা আমরা যদি 1 ডেসিলিটার যদি আমরা এখানে অবশ্যই 1 ডেসিলিটার কি 3/1 চেয়ে অনেক বড়, তাই না? তাহলে 3/1 এখানে যদি আমরা আরেকটা 3/2 হয়, আরেকটা 3/3 মানে 1, তাহলে এখানে 1 ডেসিলিটার আমরা এখানে ধরলাম। ধরার পর এই পরিমাণ রং আমরা করব, তাহলে দেয়ালটা হবে এতটুকু, তাই না বন্ধুরা? তাহলে এখানে একটা আমরা খালি ঘর দিয়ে রাখলাম, এখানে হবে কাঙ্ক্ষিত ফলাফলটি, কতটুকু দেয়াল রং করা যাবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে এটা আমরা সমস্যাটা বুঝলাম। এখন আমরা সমাধানের জন্য গাণিতিক প্রক্রিয়ায় কিভাবে আমরা করব সূত্র প্রয়োগ করে, ওই যে একটু আগে যে আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা কী ছিল? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। তাহলে গাণিতিক বাক্যটা কী হবে এর? হ্যাঁ, গাণিতিক বাক্যটা দেখতে পাচ্ছি যে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে কত? 5/3, আর ভাগ রঙের পরিমাণ কত? 3/1 সমান এই যে খালি করে হবে 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল, তাই না? এটা আমরা সমাধান করে বের করব। তার পূর্বে আমরা চিত্রের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। তাহলে এই যে আমরা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি, এইটা একটা দেয়াল, তাই না? এই দেয়ালটাকে
দেখো 5টা ভাগ করা হয়েছে, 1 2 3 4 5, এর মধ্যে 3 ভাগ রং করা হয়েছে। তাহলে এই যে 1 2 3, 3 ভাগ রং আমরা করেছি। এই যে 5 ভাগের 3 বর্গমিটার। আর এইটুকু রং করতে রং লেগেছে কতটুকু? 3 ভাগের 1 ডেসিলিটার। এই যে রঙের পরিমাণ 0, তারপর 3 ভাগের 1, 3 ভাগের 1, এতটুকু রং লেগেছে, তাই না? এখন আমরা সমাধান করতে হবে কি 1 ডেসিলিটার রং দ্বারা কতটুকু জায়গা রঙিন করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। এখানে হচ্ছে হুবহু এই চিত্রটা, তাই না? এখন আমরা এই যে নির্দেশক, রং নির্দেশক রেখাটি 0, তারপর 3 ভাগের 1, তাই না? এই পর্যন্ত। এখন 3 ভাগের 1 থেকে ছোট, আমাদের যদি 1 ডেসিলিটার রং করতে হয় তাহলে আরও রঙের পরিমাণ বাড়বে, দেয়ালের পরিমাণও বাড়বে, তাই না? আরও বেশি অংশ রং করতে পারবো। তাহলে দেখি আরেকটা 3 ভাগের 1 অংশ রং নেই, তার মানে 3 ভাগের 2 হবে। এখানে আরও 3টা অংশ দেখো রং করা যাচ্ছে, তাই না? তারপরে আরও 3 ভাগের 1 অংশ নেই আমরা, মানে এখানে হবে 3 ভাগের 3, 3 ভাগের 1 অংশ নিলে 3 বার নিলাম, তাহলে আরও 3 অংশ রং করা যাচ্ছে বন্ধুরা, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 3 মানে কি 1। এগুলো কিন্তু আমরা আগের কয়েকটা ক্লাস আগে আমরা জেনেছি, যখন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা জানি 3 ভাগের 3 মানে 1। তাহলে আমাদের দরকার এই 1 ডেসিলিটার রং করতে কতটুকু দেয়াল রঙিন করা যায়। তাহলে আমরা কিন্তু চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে রং করা গেছে কতটুকু, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? তাহলে 9 আর হর হলো কত 5, তারপরে 9 ভাগ 5, এই যে আমরা পেয়ে গেছি কিন্তু চিত্রের মাধ্যমে। ফলাফলটা হবে কত 9 ভাগ 5। আর এটা ছিল কি সমস্যাটা গাণিতিক রূপ, তাই না? এখন আমরা চিত্র দেখে অনায়াসে কিন্তু আমরা বলতে পারছি যে কতটুকু রং করা গেল 1 ডেসিলিটার রং দ্বারা। কত 9 ভাগ 5, এই যে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে বন্ধুরা? আর হর তো ঠিকই থাকে 5 ভাগ, তাই না? 9 ভাগ 5 বর্গমিটার। বুঝতে পেরেছি বন্ধুরা? তাহলে আমরা পরবর্তীতে দেখি এর গাণিতিকভাবে আমরা কীভাবে এটা সমাধান করতে পারি। তো এখানে আমরা একটা এই যে বিষয়টা আছে এখানে দেখতে পাচ্ছি, সেটা থেকে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি যে এই যে 3 ভাগের 1 অংশ, তারপর আরও 3 ভাগের 1 অংশ নিলাম, হলো 3 ভাগের 2, আরও 3 ভাগের 1 অংশ নিলাম, হলো 3 ভাগের 3। তারপর এই যে 3 বার আমরা 3 ভাগের 1 নিয়েছি, তারপরে হয়েছে 1। তাহলে কি আমরা বলতে পারি না যে 1 ডেসিলিটার রং হচ্ছে 3 ভাগের 1 ডেসিলিটারের 3 গুণ? বলতে পারি না আমরা বন্ধুরা? তাহলে দেখি, তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে 1 ডেসিলিটার হলো 3 ভাগের 1 ডেসিলিটারের 3 গুণ। তার মানে 3 ভাগের 1 ডেসিলিটার রং দ্বারা রঙের অংশের ক্ষেত্রফলকে 3 দ্বারা গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব, তাই না? ঠিক আছে বন্ধুরা, এখন আমরা গাণিতিক বাক্যটা দেখি যে 5 ভাগের 3 ভাগ 3 ভাগের 1 সমান কত। এই যে 5 ভাগের 3 ভাগ 3 ভাগের 1 সমান, এখন 5 ভাগের 3কে আমরা কি করতে পারি, এই 3 ভাগের 1-এর পরিবর্তে 3 দিয়ে গুণ করতে পারি। গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়ে যাবে। আর গুণ করা কিন্তু আমরা জানি ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয়। কীভাবে করতে হয় যেন বন্ধুরা, হর হর গুণ লব লব গুণ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হর 5 আর লব কত 3 গুণ 3, এই যে। আর এখানে তো 1 আছে, 1 তো আর দিতে হয় না, তাই না? তো 3 গুণ 3 আর হর হচ্ছে 5। তাহলে আমরা কি পাচ্ছি না ফলাফলটা, যে 3 বার গুণ করলে কত হয় 9 আর হর হচ্ছে 5। তাহলে আমরা এই যে গাণিতিক প্রক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি যে ফলাফলটা হচ্ছে 9 ভাগ 5। আর আমরা চিত্রের মাধ্যমে পেয়েছিলাম দেখো যে 9 ভাগ 5। তাহলে কিন্তু এটা প্রমাণিত। আমরা যত সমস্যাই গাণিতিকভাবে করি না কেন, সেই সমস্যাগুলি কিন্তু চিত্র ছাড়া অনেক ক্ষেত্রে আমরা করে ফেলি। তো এগুলি কিন্তু প্রমাণ, সব কিছু চিত্রের মাধ্যমে প্রমাণিত। আমরা শুধু সিদ্ধান্ত চিত্রের মাধ্যমে সমাধান করার পর এই সিদ্ধান্ত যেগুলি পাই, সেই সিদ্ধান্তগুলো গাণিতিক প্রক্রিয়ায় প্রয়োগ করি। তা গাণিতিকভাবে আমরা এভাবে সমস্যাটা সমাধান করতে পারি। তো বন্ধুরা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় দেখো, যে এখানে যে আমরা 5 ভাগের 3 ভাগ 3 ভাগের 1
এই যে পরবর্তী লাইনে 5/3 গুণ 3 আমরা গুণ করেছি 3 দিয়ে, 3/1 পরিবর্তে 3 দিয়ে গুণ করেছি। তাহলে 3 এখানে যে হলো, 3কে আমরা 3/1 কী বলি বলতে পারি? আমরা কিন্তু কিছুদিন আগে এটা পড়েছিলাম, মনে আছে? 3/1 3-এর কি বলো তো? হ্যাঁ, বিপরীত ভগ্নাংশ। গুড। তাহলে 3/1 হচ্ছে 3-এর বিপরীত ভগ্নাংশ, তাই না? তাহলে এটা দেখা যাচ্ছে যে এই যে ভগ্নাংশটা দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে এর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারি আমরা। তাহলে অনায়াসে আমরা গুণের মাধ্যমে সবগুলি কাজ করে ফেলতে পারি। তার মানে ভাগ নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই যে ভগ্নাংশের ভাগ কীভাবে করব। ভগ্নাংশের ভাগ আমরা সহজেই অনায়াসে করতে পারি দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করে। তখন গুণের প্রক্রিয়া আমরা অবলম্বন করব, তাই না বন্ধুরা? তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি কি, যে কোনো ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা ভাগ করা বলতে বোঝায় প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা। তোমরা একটু ভালো করে একটু খেয়াল করো বিষয়টা, দেখো বুঝতে পেরেছো কি না? দেখো তো, বুঝতে পেরেছো? হ্যাঁ, দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব, তাই না? গুড গুড, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই যে সমস্যাটা আমরা করলাম সেটা চিত্র এবং গাণিতিক প্রক্রিয়া দুইটার মাধ্যমে আমরা দেখলাম। এবার আমরা এটা সমাধানটা সুন্দরভাবে গাণিতিক প্রক্রিয়ায় পরিপূর্ণভাবে আমরা করে দেখাচ্ছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো এবং খাতায় তুলেও নিতে পারো। আমরা দেখতে পাচ্ছি সমস্যাটা এখানে আছে। তো আমরা সিদ্ধান্ত জানি যে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল ভাগ রঙের পরিমাণ সমান 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। তাহলে রঙিন দেয়ালের ক্ষেত্রফলকে রঙের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমরা লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল সমান এই যে 5/3 রঙিন দেয়ালের ক্ষেত্রফল, তারপর কি আছে ভাগ রঙের পরিমাণ কত? 3/1, আর ক্ষেত্রফল বের হবে এটা বর্গমিটার, তাই না? তারপর সমান এই যে 5/3, আর এটা তো এখন আমরা সবাই জানি, এখন তো আমরা ভয় পাচ্ছি না, তাই না? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অনায়াসেই ভাগ পরে যে ভগ্নাংশটা থাকবে গুণ দিয়ে তার বিপরীত ভগ্নাংশ আমরা বসিয়ে গুণ করে ফেলবো। এই যে 3/1 বিপরীত ভগ্নাংশ 3 বর্গমিটার। এবার আমরা কি করছি যে হর হর গুণ লব গুণ। তাহলে লব কত? 3 গুণ 3 আর হর কত? 5, আর নিচে 1 আছে, 1 আর দিতে হয় না, যদি অন্য সংখ্যা থাকতো আমরা দিতাম। তাহলে শুধু 5 বর্গমিটার সমান 3 বার গুণ করলে কত হয়? 9, আর হর 5, এই যে বর্গমিটার। তাহলে আমরা পেলাম কি? সুতরাং 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল 9/5 বর্গমিটার। ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতায় তুলতে হবে, কিন্তু তুলে নাও, খাতায় তুলে নাও। তুলেছো সবাই? গুড। তাহলে আমরা এবার আমাদের প্রাথমিক গণিত বইটা খুলি। বইয়ের কত পৃষ্ঠা খুলবো আমরা? এই যে 57 পৃষ্ঠার খুলবো এবং এর 6/2 নং সমস্যাটা আমরা দেখব। আমরা যেই সমস্যাটা নিয়ে আলোচনা করেছি সেই সমস্যাটায়, এই যে বন্ধুরা 57 পৃষ্ঠা, এই যে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছিলাম 2 নাম্বার, তাই না? সবাই একটু দেখো বইটা। দেখেছো? ঠিক আছে না? আর কি ভয় লাগবে ভগ্নাংশের ভাগ করতে? না, গুড, সুন্দর। তাহলে আমরা অনায়াসে করতে পারবো, তাই না? এখন আমরা আবার বইয়ের 59 পৃষ্ঠা খুলব। এখানে দেখো পেন্সিল 1-এর 1 নাম্বার একটা সমস্যা আছে যে 4/3 ভাগ 7/2। এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? এখন চিত্র ছাড়া শুধু গাণিতিক প্রক্রিয়ায় সংখ্যার মাধ্যমে, তাই না? তাহলে আমরা দেখি, এই যে 4/3 ভাগ 7/2 সমান 4/3। আচ্ছা বন্ধুরা, এখন বলো তো আমরা কি করব? এই জায়গায় কি করব? এই যে ভাগ 7/2 আছে, কি করব? এখানে গুণ দিয়ে তার বিপরীত ভগ্নাংশ। গুড, সুন্দর বলেছ। তাহলে কত হলো? 7/2 হয়ে গেল, তাই না? হ্যাঁ, তারপর আমরা দেখি সমান, এখন কি করব? গুণ করার সময় তো খুবই সহজ, আমরা জানি যে হর গুণ হবে, লব গুণ হবে। তাহলে আমরা করি, এই যে হর 4 গুণ 2
4 গুণ 2, আর লব হচ্ছে 3 গুণ 7, এই যে 3 গুণ 7। এরপর কি হবে সমান, লব যদি আমরা গুণ করি 3 7 বার 21, আর হর যদি গুণ করি 4 2 বার 8, তাহলে কত হলো ফল? 21/8। তাহলে সমাধান হয়ে গেল। তাহলে আমরা কি বন্ধুরা এভাবে সমাধান করতে পারবো না? নিশ্চয়ই পারবো, সবাই পারবো, খুব সহজেই করতে পারবো। তাহলে এবার আমাদের বাড়ির কাজে যাওয়া যাক। বাড়িতে আমরা স্যার যেভাবে সমাধান করেছি এভাবে আমরা সমাধান করব। বাড়ির কাজ হবে পৃষ্ঠা 59 এর পেন্সিল 1 নাম্বার, সেখানে লেখা আছে হিসাব করো। সেখান থেকে 2 থেকে 8 পর্যন্ত আমরা এই নিয়মে সমাধান করতে পারবো। এগুলি তোমাদের বাড়ির কাজ থাকবে, এগুলি তোমরা সুন্দর করে রাখবে। আর যদি কোনো সমস্যা হয় স্যারকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সমাধান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। আমাকে কলও করতে পারবে, তাই না? তাহলে এই পর্যন্তই থাকবে আজকে বন্ধুরা, আজ আর নয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।